দেখো আজ করবো নতুন একটা রান্না, চিংড়ি মাছ দিয়ে। এখানে কেটে রেখেছি ঝিঙে, এটা একটু ভাজা করবো। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি একবারে। তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এরকম হালকাভাবে একটু ভালো করে ভেজে নেব। এবার তার মধ্যে দেবো একটু লবণ আর একটু হলুদ। একটু লবণ দেব আর দেবো একটু হলুদ। কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবে একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে অনুরোধ করছি আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। যারা এই ভিডিও দেখবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই পাশে থাকো। ছোট্ট বোনটা হোক, আমার থেকে যারা বড় আছে বা ছোট আছে, যেই হও না কেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো এখানে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে কেটে রেখেছি ঝিঙে, আলু আর একটু পেঁয়াজ। এটাকে একটু একসাথেই দিয়ে দিলাম। এটা হলো একদম ঝটপট চটজলদি রান্না বলে যাকে। আমি করিনি অবশ্য কোনোদিনও, এই ফার্স্ট টাইম করছি। সেটা হয়তো সুন্দরই লাগবে। এইভাবে হালকা ঢেকে এটাকে ভালো করে ভেজে নেব। একটু গ্যাসের জলটাকে কমিয়ে দিয়ে এইভাবে একটু ঢেকে দেবো। দেখো চিংড়ি মাছ কাটার পরে এই খোসাগুলো বেরিয়েছে। অনেকে অনেক রকমভাবে খায়, আমি অবশ্য কোনোদিনও খাইনি। এটা চিংড়ি মাছের খোসাটা কিভাবে খাওয়া যায় একটু কমেন্ট করে জানিও তো, কেউ জেনে থাকলে। দেখো ঢাকনা দিয়ে রেখেছি, একটুখানি পরে ঢাকনাটা খুলে দেখি। দেখো অনেকটা মজে গেছে, এটা আরও নরম হয়ে যাবে। এটা এরকমভাবে ভালোভাবে ভেজে নেব। থেকে অনেকটা জলও বেরোবে, আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়েছে। তো জলও গললে এইভাবে ভালো করে ভেজে নেব। হয়ে যাবে আমার এই চটজলদি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। আমি তো এই নামটা দিচ্ছি, তোমরা যে যা পারো একটা নাম দিও তো। আজকের মতো এখানেই রাখি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।